আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে গেট খুলে দিয়েছে দর্শকদের জন্য। এরপর এখানকার নিরাপত্তা রক্ষী এবং স্বেচ্ছাসেবীরা একে একে দর্শকদের ভেতরে ঢোকার ব্যবস্থা করছেন। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বলা হয়েছিল যে দুপুর 2টায় গেট খুলে দেওয়া হবে, যদিও সেটা তাদের এক ধরনের কৌশল ছিল, কারণ তারা গেটগুলোতে জড়ো করার চেষ্টা করেছেন দর্শকদেরকে। এবং দর্শকরা শুধু 2টায় কেন, আমরা যখন এসেছি আজকে স্টেডিয়াম পাড়ায় দুপুর 12টা থেকে এখানে আসলে প্রচুর পরিমাণ বিপুল পরিমাণ সমর্থককে আমরা দেখতে পেয়েছি। এবং যারা বিভিন্ন প্লেকার্ড নিয়ে এখানে হাজির হয়েছেন, বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয়েছেন, বাংলাদেশের জার্সি পরে এসেছেন, তারা বলছেন যে আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিকাংশই হামজা চৌধুরীর কথা বলছেন। এবং হামজা চৌধুরীকে ঘিরে তাদের যে প্রত্যাশা, তাদের যে সেই স্বপ্ন, সেটা অনেক বেশি। অনেকেই হামজা চৌধুরীর এলাকা থেকে এসেছেন। আমরা এরকম কয়েকজনের সঙ্গেও কথা বলেছিলাম, তখন তারা বলছিলেন যে হামজা চৌধুরী তাদের জন্য 100টা টিকিটের ব্যবস্থা করেছেন এবং তারা তাদের এলাকার সন্তান হিসাবে হামজা চৌধুরীকে নিয়ে গর্বিত এবং তারা প্রত্যাশা করেন হামজা চৌধুরী অন্তত আজকে জোড়া গোল করবেন, সেটা তাদের প্রত্যাশা। এবং তাদের যে যাতায়াতের ব্যবস্থা সেটাও কিন্তু হামজা চৌধুরী করেছেন। আরও বিপুল সমর্থক এখানে আমরা দেখেছি, তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন এই যে মতিঝিলের ফুটবল পাড়া। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমি ব্যাখ্যা করতে চাই যে বাংলাদেশের ফুটবলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যদি ফুটবলার না আসতো তাহলে আমার মনে হয় আজকের এই সুদিন দেখা যাইতো না। তাই আমরা আশাবাদী আছি যে ইনশাআল্লাহ একদিন হামজা চৌধুরী আজকে কেমন করবে? ইনশাআল্লাহ ভালো করবে। হামজা চৌধুরী কেমন করবে? ভালো, অনেক ভালো। কয়েকজন নারী সমর্থকও দেখতে পাচ্ছি। আসলে এত উত্তেজনা ফুটবল ঘিরে, এটা কারণটা কি? আসলে ওই যে আমাদের দেশকে ওরা যারা খেলতে আসছেন, ভালো ভালো ফ্যাসিলিটি ছেড়ে আমাদের দেশে আসছেন, সেই কারণেই এত উত্তেজনা। আপনার প্রিয় ফুটবলার কে? হামজা। আর কেউ নাই? বাংলাদেশের হামজা আর বাইরের দেশে হচ্ছে মেসি। সেম হামজা, বাংলাদেশের হামজা, মেসি হচ্ছে ফেভারিট। বাংলাদেশের হামজা চৌধুরী আর বিশ্ব ফুটবলে লিওনেল মেসি, এরকম কয়েকজন সমর্থককে আমরা পেয়েছি, যারা এই যে ফুটবল মাঠে কয়েক বছর বললে ভুল হবে, কয়েক মাস আগেও হয়তোবা আমরা তেমন কোনো নারী সমর্থককে দেখি নাই, কিন্তু এই যে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে এই ম্যাচটা উপভোগ করার জন্য বিপুল পরিমাণ প্রমিলা সমর্থক কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকেই তাদের টিকিট নিশ্চিত করে মাঠে প্রবেশ করছেন এবং সবার মুখে মুখে একটাই নাম, হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার বাংলাদেশের ফুটবলের নবজাগরণের এক দূত হিসাবে আবির্ভূত হয়েছেন এবং সেটাই কিন্তু সমর্থকরা বলছেন। যদিও জামাল ভুঁইয়ার কথাও অনেকে বলছেন যে জামাল ভুঁইয়া যখন থেকে খেলছেন তখন থেকে তার যে তারকা খ্যাতি সেটা এককভাবে ছিল এবং বাংলাদেশে যে প্রবাসী ফুটবলাররা ভালো করতে পারে কিংবা তারা যে এখানে টিকে থাকতে পারবে, বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলতে পারবে, টিকে থাকতে পারবে, জাতীয় দলে দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে, সেটা আসলে প্রমাণ করেছেন জামাল ভুঁইয়া। এখন যারা এখানে খেলতে আসছেন তারা হয়তোবা সেই জামাল ভুঁইয়াকে দেখেছেন যে জামাল ভুঁইয়া কিভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং খেলছেন, এবং সেই জায়গা থেকে তারা অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। ফাহামিদুল কিংবা সমিত সোম কিংবা হচ্ছে হামজা চৌধুরী, তারও আগে তারেক কাজী এবং আরও যারা আছেন তারা অনুপ্রাণিত হয়েছেন। এবং এই সমর্থকরা প্রবাসী যে ফুটবলাররা বাংলাদেশের ফুটবলকে পাল্টে দিতে, বদলে দিতে এসেছেন, তাদেরকে ঘিরে অনেক আশা এবং প্রত্যাশা। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে একজন এসেছেন, কি প্রত্যাশা? বাংলাদেশ উইন হবে। বাংলাদেশ কত? ইনশাআল্লাহ 2 গোলে জিতবো, 2-0। হ্যাঁ, আর বেশি নয়? ইনশাআল্লাহ 2-0 গোলে আমরা জিতবো ইনশাআল্লাহ। বেশি আছে, তারপরেও আমরা এটা মানে আশা রাখি যে আপাতত মানে 2 গোলে জিতবো। আমার বাচ্চাটার একটু দেন, এই যে বলো। 2টা গোল তো দিবেই, 2টা গোল তো দিবেই। 2টা গোল তো দিবেই।